Hi, have a beautiful morning. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োগা উইথ বর্ণা। তো কী ব্যাপার, দুদিন এক্সারসাইজ করে কি ব্যথা ট্যাথা হয়েছে? আমার তো ভীষণই ব্যথা হয়েছে। আপনাদের তো ব্যথা হওয়ার কথা, যদি প্রপারলি এক্সারসাইজ করেন তবেই গিয়ে কিন্তু ব্যথা হবেই। তো আজকে আমরা করব যে বডির যে ফ্যাট আছে, নট অনলি বেলি, এখানে আজকে করব বডি ফ্যাট, যেটা ফার্স্ট হবে। ফার্স্ট বডি ফ্যাট করব, বডি ফ্যাট রিডিউস করব, সেটা এক্সারসাইজের দ্বারা, যেটা বাড়িতে বসে করব। প্রথমত আমাদের স্লিম আর্ম, তারপর হচ্ছে আমাদের পশ্চারটাকে ইমপ্রুভ করা। কেউ হচ্ছে এরকম ঝুঁকে বসে, সেটাকে পশ্চারটাকে ইমপ্রুভ করব। অথবা আমাদের এই চেস্ট এরিয়া, ব্রেস্ট এরিয়া, মেয়েদের বা ছেলেদের চেস্ট এরিয়া, এইটাকে অনেকে ঝুলে যায়, সেটা আপার লিফট করব। অ্যান্ড আমাদের শোল্ডার, যে হাতগুলো, হাতের পোর্শনগুলো আছে, এগুলো অনেকেরই কী হয়, অনেকেরই এই জায়গাগুলোতে মানে অনেকটাই মাসল থাকে, তো সেগুলোকে কমাবো, এখানকার ফ্যাটটাকে রিডিউস করব। তো প্রত্যেকটার ফ্যাটকে রিডিউস করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তবে ভিডিওর শুরুতেই বলি, আমার এই ভিডিওটা দয়া করে স্কিপ না করে পরপর আপনারা দেখবেন। আর থ্যাংক ইউ একটা দাদাভাইকে, যে আমাকে সাজেশান দিয়েছিল যে ভিডিওর পস্টারটা একটু ঠিকঠাকভাবে যদি নিই তাহলে ভিডিওটা দেখতে ভালো হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে। সেই দাদাভাইকে অনেক থ্যাংক ইউ, কারণ সেই দাদাভাই আমাকে জানিয়েছিল বলেই হয়তো আমি আমার পস্টারটাকে ঠিক করেছি। হয়তো দেখতে পাবেন এই 2 দিনের ভিডিওতে একটু পজিশানগুলো চেঞ্জ হয়েছে, যার ফলে হয়তো ভিডিওটা আমার ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি, বা আমি এই মাইক্রোফোনটা ইউজ করতে শিখেছি, আর সমস্ত কিছু অনেক কিছু আমি ইমপ্রুভ করার ধীরে ধীরে চেষ্টা করছি। প্লিজ আমাকে এইভাবে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেটাকে ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে, চলুন আমরা আজকে আমাদের যে আর্ম, প্রথমেই আমরা আর্মটাকে স্লিম করার জন্য এক্সারসাইজ করব। সেটা কি, সেটা আমরা এইভাবে বসে থেকেও করতে পারি, ঠিক আছে? এইভাবে জাস্ট বসে থেকে আমাদের এই যে এইটা 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আজকে কেন এটা এক্সারসাইজ করছি বলতো, 10 সেকেন্ড একটা রেস্ট নেবো, তার সঙ্গে কথা বলবো। অনেকেরই হয়তো 2 দিন এক্সারসাইজ করে খুব পায়েটায় ব্যথা হয়ে যেতে পারে, তো আমরা এটা দিয়ে করছি। তবে এইটা না যে আমার এই এক্সারসাইজটাই স্টার্টিং, এর আগে কিন্তু বডি ওয়ার্ম আপ করতে হবে, মাস্ট প্রত্যেক দিনই বডি ওয়ার্ম আপ করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আরও ব্যথার পরিমাণটা বেশি হবে, মানে পশ্চারগুলো ঠিকঠাক তো হবেই না, উল্টে সেই জায়গাগুলোতে ঠিকঠাক পশ্চার না হলে সেই জায়গাগুলোতে পেইন শুরু হবে, তখন আপনারা হয়তো পেইন কিলার খাবেন বা কিছু, তো সেগুলো ঠিক না। তার জন্য আমাদের পশ্চার ঠিক করার জন্য আগে আমাদের বডি ওয়ার্ম আপ মাস্ট। চলুন সেকেন্ড রাউন্ড, এই যে 1 ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল সেকেন্ড টাইম। 3টে করে রেপিটেশন করব আমরা আজকে এক্সারসাইজে, 2টো করে না, একসঙ্গে বসে রেপিটেশনগুলো করবো, 3টে করে করবো। চলুন, হাত কিন্তু নিচে হবে না, হ্যাঁ, এইভাবে 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 হবে না, হাত পশ্চার পজিশন এই বুকের উপরে এই জায়গাতে থাকবে, এটা মুট করে নেব, এই প্রেশার দিচ্ছি, মনে করবে হাতে কিছু একটা আছে, এটাকে চেপে এনে লাগাচ্ছি,
মানে মনে হবে যে এই সাইডে কিছু এমন কিছু আছে যেটা আসতে চাইছে না, এটা টেনে নিয়ে আসছি, আবার আমার হাতটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আবার তাকে টেনে নিয়ে আসছি, এইভাবে করার চেষ্টা করো। এটা হয়ে গেল আমাদের থার্ড রেপিটেশন। 3টে রেপিটেশন কমপ্লিট একটা এক্সারসাইজে। এটা আর্মের জন্য করলাম, মোটামুটি এই জায়গার আর্মটা মানে হাতের যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটাকে ইমপ্রুভ করার জন্য। এবার আমরা করব পশ্চারটাকে ইমপ্রুভ করব। অনেকেরই দেখবে এই জায়গাতে ঘাড়ে উঁচু হয়ে যায়, দেখতে পাচ্ছেন আমি জানি না, অনেকের কী হয় এই ঘাড়ের সাইডটাতে উঁচু হয়ে যায়। তো তাদের কারণ হচ্ছে হয়তো অনেকে ল্যাপটপে কাজ করে অনেকক্ষণ ধরে এইভাবে করে, বা পড়াশুনো করে, এইভাবে করতে করতে ঘাড়টা এইভাবে নিচু হয়ে যায়, বা অনেকে ফোন দেখে অনেক টাইম নিয়ে। তো এই রকম যদি আমরা যেমন যদি আধ ঘন্টা এক্সারসাইজ করে আমরা নিজেদের ফুল বডিকে ইমপ্রুভ করতে পারি, সেরকম আমাদের এই রকমভাবে যদি আমরা 1-2 ঘন্টা বা আধ ঘন্টা যদি রেগুলার বেসিসে ঝুঁকে থাকি, তাহলে এই জায়গাটা আমাদের উঁচু হয়ে যাবে এবং পশ্চারটাও আমাদের এরকম হয়ে যাবে। আমি নর্মালি বসে আছি তাই, বাট আমাদের পশ্চারটা এরকম হতে, আমাদের ইমপ্রুভ করতে হবে পশ্চারটা, ঠিক আছে? পশ্চারটাকে ইমপ্রুভ করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের উঠে যেতে হবে। আমাদের এইটা করতে হবে। ওকে, সেকেন্ড বার করবো। ঠিক আছে, আমাদের সেকেন্ড টাইম কমপ্লিট। স্লো স্লো করবো আমরা এক্সারসাইজগুলো, যেগুলো করবো সেগুলো স্লো স্লো করবো, এনার্জি নিয়ে। এরকম না আমি এনার্জি থাকবে না, আমি বলছি ঠিকই, কিন্তু আপনাদের মনে হচ্ছে এনার্জি নেই, বাট আমি হাঁপিয়ে গেছি। স্লো স্লো করবেন, দেখবেন বেশি এফেক্ট করবে, পেটে হোক বডিতে হোক যে কোনো জায়গাতে হোক। চলুন থার্ড রেপিটেশন। ঠিক আছে, 3টে রেপিটেশন আমাদের কমপ্লিট। এবার করবো আমরা থার্ড এক্সারসাইজ। আমাদের যে চেস্ট অনেকেরই ঝুলে যায়, স্যাগিং হয়ে যায়, তো চেস্ট ঝুলে গেলে তো বাজে দেখতে মনে হয়। মেয়েদের চেস্টের এরিয়াতে আমাদের ব্রেস্ট থাকে, তো সেইটা যদি আমাদের ঝুলে যায়, বা অনেক যারা মাদার্স আছে ব্রেস্ট ফিডিং করার পর অনেকে ঝুলে যায় বা বয়স হয়ে গেলে, সেটা তো ন্যাচারালি, বাট সেটাকেও ইমপ্রুভ করা যায়, সেটা রেগুলার এক্সারসাইজের দ্বারা আমরা ইমপ্রুভ করতে পারবো। আমরা এইটা করে নিতে পারি, এইভাবে করে নিয়ে কি করব, লক করব করে এটা উপরে,
যদি কেউ মনে করেন জলের বোতল নেবেন, ভর্তি জলের বোতল, আমার এটা খালি জলের বোতল নেবেন, এইভাবে ধরবেন জলের বোতলটাকে, বা এইভাবে প্রেশার পড়বে। তাহলে আমার এটা খালি জলের বোতল, তাই আমি এটাকে নিচ্ছি না। নিজেরাই প্রেশার ক্রিয়েট করবেন। এটা ফার্স্ট রেপিটেশন হলো, 20 টাইমস করে করবেন, 3টে রেপিটেশন করবেন। এটা আমাদের ফার্স্ট রেপিটেশন গেল। তো বলি যে এই চেস্ট আপ যদি আমরা রেগুলার বেসিসে করতে থাকি, তাহলে আমাদের যে ঝুলে পড়া চেস্ট বা স্যাগিং হয়ে গেছে বা কোনো কারণবশত প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা ইমপ্রুভ হবে এবং একটা বেস্ট শেপে আসবে। সেটা একটা ভালো, যেমন সাইড ফ্যাটগুলো কমে যাবে। সাইডে যে ফ্যাট অনেকেরই এরকম করে ফ্যাট বেরিয়ে থাকে, সেই ফ্যাটগুলো কমে যাবে। তো সেই জায়গা থেকে নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য আমরা এই এক্সারসাইজগুলো করতে পারি। তো চলুন আমরা নেক্সট পশ্চারে চলে যাই। আবার কানের পাশ দিয়ে হাত দেবো, আমরা হাতটা সামনে নিয়ে আসতে পারি, কিন্তু এতটা নিয়ে আসবো না। আমরা জাস্ট কানের পাশে হাতটাকে রাখবো, পেছনে ঠেকবো। আমরা এই পশ্চারেও বসে যেতে পারি। তো আমাদের হয়ে গেল, এটা সেকেন্ড রাউন্ড চলছে। এবার থার্ড রাউন্ড আমরা করব। থার্ড রাউন্ডেও সেই চেস্ট লিফটেড করব। হয়ে গেল, আমাদের 3টে এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল। এবং আমাদের এর সঙ্গে সঙ্গে আমরা আর্ম, আমাদের যে পশ্চার ইমপ্রুভ প্লাস আমাদের চেস্ট লিফট, এই 3টে এক্সারসাইজ হয়ে গেল। এবার আমরা আরেকটা এক্সারসাইজ করব, শোল্ডারে করব। শোল্ডার মানে কিছুটা পশ্চার ইমপ্রুভ প্লাস শোল্ডার দুটোরই কাজ করে। ঠিক আছে, আমরা করব সেটা। নর্মাল বসে যান, এইভাবে এইভাবে বসে গিয়ে আমরা হাত দুটোকে এই যে মানে শ্রী চৈতন্যর যে হাতগুলোকে করে সেরকমভাবে করব। জাস্ট এইটা, বেশি দূর নামাবো না। এই যে আমরা এই পজিশানটা ঠিক রাখবো। ঠিক আছে, এইটা প্রেশার দিয়ে, এরকম না, ভিতরে চলে আসবে না, সোজা। ঠিক আছে, এরকম করে আমরা আরও 2টো রেপিটেশন করতে থাকবো। এইভাবে করে আমাদের একটা রেপিটেশন হলো, আরও 2টো রেপিটেশন করব। তো চলুন, এই যে
হাতটা তুললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 15 করে করছি, 16 করলাম। তো আমাদের এখানে 3টে রেপিটেশন কমপ্লিট হয়ে গেল এক্সারসাইজের। ঠিক আছে, আমরা আর বেশি রেপিটেশন করব না, তবে একটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছে আমাদের মানে থাই, আর্ম, বেলি, চেস্ট সবটাই এফেক্ট করবে। এটা আমরা রেগুলার বেসিসে করব। আমার ভিডিওতে আপনারা শুরুতে হোক শেষে হোক রেগুলার বেসিসে একটা রেপিটেশন করব আমি, আপনারা আরও 2টো রেপিটেশন দয়া করে নেবেন। সেটা হচ্ছে বজ্রাসনে বসে গেলাম, বসে গিয়ে এই যে হাতটাকে লক করলাম। আমি করব মাত্র, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার আমি 10 টাইমস করছি, আপনারা 15 টাইমস করে 3টে রেপিটেশন করবেন। স্টার্ট। আমি 10 বার করলাম, আপনারা এই রেপিটেশনটা নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঠিক আছে, তো আজকে করলাম আমরা এই 5টা এক্সারসাইজ। আশা করব 5টা এক্সারসাইজ আপনাদের খুব ভালো লেগেছে, আর এই এক্সারসাইজগুলো করুন দয়া করে, আপনারা দেখবেন নিজেদের ইমপ্রুভমেন্ট। এটা ফুল বডি ফ্যাট লসের এক্সারসাইজ করলাম আমরা লাফালাম না, ঝাপালাম না, কিচ্ছু করলাম না, নর্মাল আমরা একটা স্মুথ ওয়েতে আজকে এক্সারসাইজটা কমপ্লিট করলাম। তো এখানেই আমাদের আজকে এক্সারসাইজটা শেষ হয়ে গেল। আর খুশির খবর যেটা, সেটা 1 জুন থেকে আসছে ফেস ইয়োগা। আপনারা এখনও সাজেস্ট করেননি আমাকে নাম, প্লিজ সাজেস্ট করুন কি নাম রাখা যায় চ্যানেলের ফেস ইয়োগা রিলেটেড। তো সেইটা নিয়েও কথা হবে এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার, হ্যাভ আ গুড ডে।